মুখ ঝুলে যাবে, এমনি বুড়ো হয়ে যাচ্ছে, 1 বছর বয়স বেড়ে গেল। ওপরে আমি ঘুমাচ্ছিলাম, রিয়া জাস্ট অজস্রবার ফোন করেছে, আমার ফোন তো সাইলেন্ট থাকে, তো পাইনি। সুকান্তর ফোনটা রিং হয়েছে, সেই খুবই নিচে যায়, তো জাস্ট আমি নিচে যাচ্ছি, কি হয়েছে বুঝতেই পারছি না। বড়লোকিয়া বাড়িতে একটুখানি বড়লোকিয়া জামা পরে ঘুমোচ্ছিলাম, সহ্য হলো না। তোদের কি বড়লোকিয়াটা ট্যাগলাইন হয়ে গেছে ভাই? বড়লোকিয়া, বড়লোকিয়া তো একটা চাল মানুষের, চোখের সামনে তোর যেমন এরা বড়লোকিয়া গাড়ি কিনবে বলেছিল, হচ্ছে কি গাড়ি কিনবি বলেছিলি রে? আমি কিনবো বলেছিলাম ওয়াগনার কিনবে বলেছিল। তারপরে আমার গাড়িটা কেনার পর বললাম যে ভাই i10 কিনেছি আমি, কিন্তু অসাধারণ বাটারি গাড়ি, তুই আবার টেস্ট ড্রাইভ নে। একই গাড়ি তো নেবে না, ওকে একটু আপগ্রেডেড ওই জন্য নিতে হতো না, ওই জন্য হচ্ছে i20। আমার দিকে ঘোরা কথাটা হচ্ছে, ও i10 নিচ্ছে, আমার ভাল লেগেছে, মানে হুন্ডাই ভালো লেগেছে, তার কারণ হচ্ছে খুব সাইলেন্ট একটা ক্যাবিনেট। তো i10 যখন নিচ্ছি, ভালো i20 টেস্ট ড্রাইভটা দিই, দেখলাম যে আরো একটু বেশি স্মুথ, আরো একটু বেশি ফিচার, আরো বেটার পেয়েছে। ব্যাস, বড়লোকিয়া গাড়ি, ওপরে সানরুফ ওয়ালা কিনে ফেলে নিয়েছে একটা, ঠিক আছে, ক্যাশে ভাবতে পারছেন? একদমই না, আপনারা কোনোদিনও ক্যাশে নেবেন না গাড়ি, এটা একদম ফুল থট। তো যাই হোক, এই সমস্ত ব্যাপার স্যাপার হয়ে বড়লোকিয়া চারিদিকে দেখতে পাচ্ছি, সবাই বড়লোকিয়া, তো বলা যাবে না নাকি। কি কথা বলছিলাম, ও আমাকে এই জামা পরে বের করে নিয়ে চলে এসেছে। ভাবুন, আমি এখন যাবো সাউথ সিটি, তারপরে রিয়াজের জন্মদিনের জন্য রিয়াজের দাবি নাকি ওকে নাকি জুতো কিনে দিতে হবে। শুধু জুতো না রে ভাই, এত টাকা আমাকে বেচে দে, রোজ আমাকে বেচে দে, কাজ করছিস, আমাকে দুবাইতে বেচে দে। তুই দুবাই যেতে চাস? বেচে দে, আর তো কেউ কিনবে না দুবাই ছাড়া। ওকে বাই। বড়লোকিয়া মলে নিয়ে এসছে, বড়লোকিয়া জামা পরে এবারে রিয়াজ খাওয়াবে আমাকে, আমি খাওয়াবো দুটো। রিয়াজ রয়েছে ওপরে, আর আমি যাচ্ছি হচ্ছে স্টারবাক্সে, যদিও ছেলে একটুখানি স্টারবাক্সে ভেজ স্যান্ডউইচ, আজকে আবার শনিবার, আজকেই হতে হলো শনিবারটা। বড়লোকিয়া জায়গায় রিয়াজের টাকায় খাবো, বাট না, 1134 টাকা দিয়ে কফি, আমি পনির স্যান্ডউইচ ও চিকেন স্যান্ডউইচ। মানে কবে তো জন্মদিন রে? 30 তারিখ। তাহলে কবে, কত দেরি, আজকে কত তারিখ? 24 তারিখ। 30 তারিখে পাঠিয়ে দিচ্ছিস তো তাহলে? মানুষ কত রকমের হয় আপনারা দেখে নিন চোখ দিয়ে, এও এক রকমের কিপটে মানুষ, চোখের সামনে জল জ্যান্ত বসে রয়েছে। 30 তারিখ বাড়ি যাওয়ার কোনো গল্প নেই, তার মানে সাউথ সিটিতে ট্রিট। 30 তারিখে এমনি আমার ছুটি নেই। হ্যাঁ সে তো বুঝলাম, রাত্রেবেলায় সাউথ সিটিতে ট্রিট, ঠিক আছে? ওই দেখ লোক তোকে দেখে হাসছে, ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এন্টারটেইন হচ্ছে। সাউথ সিটিতে ডান বল, হ্যাঁ বল। ওকে ওকে, ইয়ে, মুখ ঝুলে যাবে, এমনি বুড়ো হয়ে যাচ্ছে, 1 বছর বয়স বেড়ে গেল। বড়লোকিয়া খাবার রিয়াজও খাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। রিয়াজের মধ্যে কিন্তু একটা বিদেশ, একটা কোরিয়ান একটা ব্যাপার আছে। কোরিয়ান কোন দিক থেকে না, তুই কেন কোরিয়ান করিস ভাই? বিদেশি একটা ভুল ভাল করছিস। দেখুন তো, আপনারা লিখুন তো। আর এতগুলো টাকা চোখের সামনে খরচা হয়ে গেল, বুকের ভেতরটা কেমন একটা চিনচিন করছে। আর তো কথা বলিস না সায়ক। আপনারা দেখুন রিয়াজ জল খাচ্ছে কিভাবে। তুই সারা সপ্তাহ কাজ করিস, ঠিক আছে, সারা সপ্তাহ তুই সময় পাস না খুব একটা রেস্ট করার, আজকে এখানে প্রমোশন, আজকে ওখানে প্রিমিয়ারে গেলি, আর সারাদিন ব্লগ করছিস, লোক মনে করছে আমরা খুব মজা করছি, বাট এটা একটা কাজ, কারণ ব্লগিংটা একটা কাজ। তো সারা সপ্তাহে যদি কাজ করে একটা দিন, ইউ ডিজার্ভ ইট, নো? মানে সারা সপ্তাহে কাজ করার পরে নিজেকেও যে একটা ছোটো ট্রিট দিল, এটা খরচাটাও করেছে, হয়তো কষ্ট হচ্ছে, বাট নিজেকে যে ট্রিট দিল, একটা ভালো মিউজিক শুনছে এখন, টিং 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 করে বাজছে, ভালো অ্যাম্বিয়েন্স, এর মধ্যে একটুখানি কফি গেলো, খাবার খেলো, এটা ডিজার্ভ করে মানুষ। আমার মনে হয় সারা সপ্তাহে যারা কাজ করে একটা দিন নিজেদের পেছনে টাকা খরচা করার আমার মনে হয় উচিত, শুধু নিজেদের পেছনে। ঠিকই বলেছে কোথাও গিয়ে, কিন্তু বাড়িতেও কিন্তু আমি আমলার জুস খেয়ে ভালোই ছিলাম। দেখ, যদি মন ভালো থাকে তাহলে কাজ করাতে আরো তুই এন্থু পাবি, বুঝলি? তো মাঝে মাঝে নিজের পেছনে খরচা করা উচিত। করি তো, আমি গয়না কিনি যে।